নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই আমার বুজু, এই দেখো বুজু, এই দেখো বুজু। বুজু গাইকে চুল আঁচড়াতে হবে। তো আজকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে শুরু করে দিয়েছি। আর এই দেখো দুধ ফুটছে, এই যে দুধ। তো দুধটাকে নিয়ে গিয়ে নামাবো। আর রান্নাঘরে আজকে আমার একটু রান্নার প্রেশার একটু কম আছে। দেখো মুসম্বি দুটো রাখা রয়েছে, খাওয়ার আছে। তো রান্নার প্রেশার এই জন্য কম রয়েছে। আমার আজকে রান্না একটু করা আছে। তো আজকে ভাবলাম যে একটু গাছগুলোকে নিয়ে বসবো। অনেক দিন হয়েছে না গাছগুলোকে নিয়ে বসা হয়নি। তো গাছগুলোকে নিয়ে বসবো, দু একটা গাছকে একটু একটু এদিক ওদিক চেঞ্জ করব। আর যেহেতু কাজটা কম, বিছানা টিছানাগুলো গুছিয়ে দিই, শ্যামলি এসে গেছে। যেহেতু কাজ কম, একটু গাছের দিকে আজকে ধ্যান দেবো। আর তরকারি একটু একটু করা আছে। ডাইনিং টেবিল পরিষ্কার, ডাইনিং টেবিল ক্লিন, এটা করা হয়নি। পোস্ত পরে দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি, এখন আর দেখাচ্ছি না। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা। এইখানটা স্ট্যান্ডটাকে রাখি আমি, ভালো লাগছে না করতে, তাও করতে হবে ব্লগ। स्टैंड रखता है, बिछाना परिष्कार करता है। ये देखो स्टैंड रख दिया, अभी बिस्तर साफ करेगा। চলো এদিকে জানলাটা খুলে দিয়েছি, দরজাটা। চলে এলাম সকালের কাজ নিয়ে। প্রথম কাজ বিছানা পরিষ্কার করা। শ্যামলী এসে গেছে, ও এদিকে হয়তো কিছু কাজ করছে। তো আমি বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম। এই চাদরটা শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম। চাদরটা আমার খুব পছন্দের ছিল, বাট জানো আস্তে আস্তে দেখছি রঙটা উঠে গেছে। সব কটা চাদরেরই আজকাল এই অবস্থা হচ্ছে। জানি না, হয়তো আমার এই ফ্ল্যাটের না জলটা একটু খাড়া। খাড়া মানে একটু আমার মনে হয় আয়রন বেশি আছে নাকি, এমনিতে বুঝতে পারি না। বাট যখন জামা কাপড় কাচি তখন কিন্তু দেখতে পাই নাইটি বা জামা কাপড়ের খুব তাড়াতাড়ি রঙটা চলে যায়। এত সুন্দর টকটকে হলুদ রঙটা ছিল, কিনেছিলাম, ঘরটা বেশ ভালো লাগতো। আর এখন দেখছি রঙটা কেমন একটুখানি ওঠা ওঠা পাড়া হয়ে গেছে। আমার আবার চাদর নিয়ে একটু বাতিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন চাদর না হলে আমার একদম ভাল লাগে না। দেখি দু তিনটে নতুন নতুন আবার চাদর কিনবো। এই চাদরগুলো বড্ড একঘেয়ে হয়ে গেছে। ভাবছি সব কটাকে, যেগুলো রঙগুলো একটু একটু খারাপ হয়ে গেছে, শ্যামলীকে দিয়ে দেবো, ওর কাজে লাগবে। গাছগুলো নিয়ে বসি। কোনো কাজ নেই তো খই ভাজ, সেই হয়েছে আমার। খই ভাজতে বসবো এই রোদে। বাথরুম থেকে আমাকে টুলটা এনে দে, দরকার নেই কিন্তু তাও খই ভাজতেই হবে। এনে তো পাখির দানা এনে দিয়েছি। চলো গাছ লাগাই। গাছপালা আর পশু পাখি এইসব দিয়ে আমাকে কিন্তু যে কেউ মন ভোলাতে পারে। আমি যখন কোটাতে ছিলাম, আমার একটা হেল্পার ছিল, আমার বরের অফিস থেকে তাকে পাঠাতো। সকালবেলা আসতো 8টার সময় আর রাত্রির 8টার সময় যেত। সে ছিল অশোক। সে অশোক আমাকে বলতো, ম্যাডাম তোমাকে যদি কেউ গাছ দেয় আর পশু পাখি দেয়, যখন খুশি কিন্তু তোমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। তখন কথাটা খুব হাসির মনে হলেও সত্যি করে আমি কিন্তু একটু গাছ পাগল মানুষ, আর পশু পাখি তো ভালোবাসি। আর তোমরা জানো এখন তো আমার 2-4 থেকে একটিতে এসে হয়েছে আমার বুজো বুড়ি। বাকি তো সবাই আমায় ছেড়ে চলে গেছে। গাছও অনেক আমি শেষ করে দিয়েছি, বেশি আর নেই, খুব কম। এখন আর পারি না গো করতে। আগে ঘন্টার পর ঘন্টা গাছ নিয়ে বসে বসে মাটি খোঁড়া, সার দেওয়া, গাছকে যত্ন করা করতাম। কাজ হয়ে গেছে। এবারে এই দিকটা না, ওইখানে রান্নাঘরে জানলায় করতে গেলাম, তোমার ওই দাঁড়াও
জানলাটা ধুতে গেলাম, এইটার তলাতে জল ঢুকে গেল, পড়ে যাচ্ছে, তো ওটাকে এখন সরিয়ে আমাকে মুছতে হবে। স্লাইডিংয়ের জানলাতে প্রচণ্ড ধুলো মাটি বসে যায়, ওইদিকে জানলাটা ধুতে গিয়ে এইদিকে জল ঢুকে গেল, দিয়ে ওইদিকে এবার আলমারি সরিয়ে একটা একটা করে আমাকে মুছতে হবে। ওই একটা কাজ করতে যায় আর একটা কাজ আমার বেড়ে যায়। আর আমি এত গাছ পাগল দেখেছি তো, রান্নাঘরেও কত গাছ রেখেছি, যদিও এগুলো গাছ নয়, দুটো এরিকা প্রাম আছে, তো তাদের পাতাগুলো ছেঁটেছিলাম। আজকে প্রায় যেন 2-2.5 মাস হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, পাতাগুলো আমি একটু জলের মধ্যে রেখেছি, কিন্তু পাতাগুলো দেখো যেমন সবুজ সেরকমই রয়ে গেছে, মানে 2.5-3 মাসের বেশি হবে মনে হয়। এগুলো কিন্তু গাছ নয়, জানি না, ওরাও হয়তো যত্ন বোঝে, ওরাও হয়তো বোঝে যে আমাদের ভালোবাসে একটু সবুজ থাকি। আর এই আলমারিটাতে তোমরা জানো টুকিটাকি সব হাতের কাছের যেসব বাসনপত্র সেটা থাকে। এটাকে আমি বানানো করিয়েছিলাম এইখানটা রাখার জন্য। ব্যাক সাইডে বলেছিলাম প্লাই দিতে, তখন মিস্ত্রিরা না বদমাইশি করে প্লাই দেয়নি, তো এরকম ঘুরিয়ে রাখতে পারি না, ঘুরিয়ে রাখলে ওই দিকের পুরো জানলাটা দেখা যায় আর বাসন কোসনগুলোও দেখা যায়, বড্ড বিচ্ছিরি লাগে। এবার যখন মিস্ত্রি লাগবে ওর পেছনে একটা সুন্দর করে প্লাই লাগিয়ে নেবো, এটা আমার বড্ড কাজের। হাতের কাছে ছোটো খাটো যেসব জিনিসগুলো ডেলি ধোয়া হয়, কাচের গ্লাস, তারপরে কাচের বাটি, তারপরে কাপগুলো, সেগুলোকে না বারবার আর ড্রয়ারে ঢোকাতে হয় না। কিচেনে মডুলার কিচেন করার এটা একটা প্লাস পয়েন্টও আছে, আবার কিছু মাইনাস পয়েন্টও আছে। সবসময় তুমি ড্রয়ার খুলে কত জিনিসকে রাখবে, ড্রয়ারগুলোও নষ্ট হয়, আবার ভেতরটাতে জল পড়েও নষ্ট হয়। রোদ প্রচণ্ড রয়েছে, আমি সব জিনিসকে না কচার ডিব্বা বাসন সব এখানে শুকিয়ে। কি সুন্দর ফুল হচ্ছে দেখো, বুগেনভিলিয়া। আর এটা হচ্ছে তোমার এই পিঙ্ক জবাটা, বুগেনভিলিয়াটাকে এইদিকে নিয়ে আসবো, দাঁড়ালে মুখের কাছে ফুলটা আসে, কি ভালো লাগে। এটাকে এক্ষুনি সরিয়ে দেবো। হাতে কাজ করি, তোমাদেরকে আমি দেখাতেই পারি না ক্যামেরা ধরার জন্য। ভাবলাম চান করতে যাব, তার আগে ভাবলাম এটাকেও ঠিক করে দিই। আমার একটি বেটা ফাইটার আছে, অ্যাকচুয়ালি আমার আগে 3টে অ্যাকোরিয়াম ছিল, এখন সেটি 2টোতে পরিণত হয়েছে। একটাতে একটি বেটা ফাইটার মাছ থাকে আর একটি বড় অ্যাকোরিয়াম। তো এই বেটা ফাইটার যে মাছটি থাকে 2-2.5 বছর করে বাঁচে। ওদের জীবনটা মনে হয় এতটাই ছোট, এর থেকে বেশি মনে হয় ওরা বাঁচে না। তাও যতবারই ও একটা করে বেটা ফাইটার মরে যায়, টিকেবাবু কিন্তু আরেকটি নিয়ে এসে হাজির করে, ডাইনিং টেবিলে থাকে, দেখতে বেশ ভালো লাগে জানো। আর খাবার দেখলেই দৌড়ে দৌড়ে আসে, ওরাও বুঝতে পারে যে আমাদেরকে এরা ভালোবাসে। আর এই যে ছোট ছোট জায়গাগুলো দেখছো, আমি একটু করে জল ভরে ওইগুলোর মধ্যে মানি প্ল্যান্ট, আরও কিছু কিছু জলের গাছ আছে যেগুলো জলেতে বাঁচে, সেগুলো রেখে দিই। বেশ সবুজ সবুজ দেখতে বেশ ভালো লাগে। আর চান করতে যাওয়ার আগে এইগুলো আমার বেশিরভাগ দিনেরই ডিউটি হয়, ওদেরকে ভালো করে চান করানো, ওদের পরিষ্কার করা, কারণ পাতাগুলো ঘরের ভেতরে থাকলে নোংরা হয়ে যায়। তো সেগুলোকে যদি ঠিক করে না গুছিয়ে জল পাল্টে ধুয়ে রাখি, একদম বাজে দেখতে লাগে। তো সেগুলোকেও ধুয়ে নিলাম। ভাবলাম যখন আজ গাছ নিয়ে বসেছি, ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সবাইকেই একটুখানি যত্ন করি। গাছ আসলে যত্ন নিতে থাকে। আমার ঘরে গাছগুলো এত সুন্দরভাবে থাকে, যেই আসে সেই বলে, সঞ্চিতাদি তুমি কি দাও গাছে। আর একটা ফোনও এসে গেছে, ফোনটাকে স্পিকারে অন করে নিজের কাজে আমি মগ্ন। কি করব, যদি না করি তাহলে দেরি হয়ে যাবে, এরপরে চান আছে, খাওয়া দাওয়াও আছে। করতে আমার ক্যামেরাটা পড়ে গেল। অনেকগুলো গাছগুলো না এদিক ওদিক কী হয় দেখো, গাছ রাখলেই হবে না, গাছকে সারা দিন কিছু না কিছু হাত দিতে হবে গাছকে। এটা দেখো, এই গাছগুলোকে আজকে ধুলাম, পরিষ্কার করলাম। আর একটা ছোট্ট বেটা ফাইটার আছে, এই যে ও
ওকে কোলে তুলি, দাঁড়াও। এটা করতে আমার খুব ভয় লাগে, কারণ কাঁচের বোন তো, পড়ে গেলেই ব্যাস। ওকে ওর জায়গায় রাখি। টিকের খুব প্রিয়। চলো চান করে নাও।